এই মুহূর্তে রাজ্যের সবথেকে চর্চিত বিষয় হচ্ছে গিয়ে মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া। এবং এই মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া কি কোনো অপরাধ? মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে কি ধর্ম নষ্ট হবে? দেখুন, অনেকগুলো বিষয় কিন্তু এর সঙ্গে জুড়ে যায়। কেন মুসলিম সমাজের একটি অংশ বলা যেতে পারে এর বিরুদ্ধে তারা অলরেডি প্রতিবাদ শুরু করে দিয়েছেন, আন্দোলনে নামবেন বলেও অনেক জায়গা থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবারে অনেক জায়গা থেকে বিভিন্ন সংগঠন তারা এটাও বলছেন যে মুসলিম সমাজ কোনোভাবে এই বন্দে মাতরমকে ম্যান্ডেটরি করা এটাকে মেনে নেবে না। আমরা এই জায়গা থেকে একটু এর বিশ্লেষণ করার চেষ্টা করব যে বন্দে মাতরম কি সত্যি কোনো রকমভাবে ধর্মীয় যে ভাবাবেগ, সেই ভাবাবেগকে আঘাত করে? আমাদের এই বাংলার মাটি থেকেই বাংলার এক বীর সন্তান, এক স্টলওয়ার্ড, তিনি যে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই লেখনী যেরকম মিষ্টি মধুর, ঠিক সেই রকম সেই সময়ের কথা প্রেক্ষাপটটা একবার ভেবে দেখুন। আমি 1875 যখন এই গানের সূচনা হলো, লেখা হলো, আনন্দমঠে পাবলিশ হলো, সেই সময়ের কথা ভাবুন। প্রত্যেক স্বদেশী আন্দোলনকারী তাদের শিরায় ধমনীতে এই বন্দে মাতরম কীভাবে ছেয়ে গিয়েছিল। সেই সময় কিন্তু এই বন্দে মাতরম গাওয়া যাবে না বা বন্দে মাতরম বলা যাবে না, এই বিষয়গুলো কিন্তু সেই সময় হয়তো আসেনি। তাহলে এখন কেন আসছে? আমি এই জায়গা থেকেই আরও বিস্তারিত আলোচনা করার জন্য দুজন বিশিষ্ট ব্যক্তিকে, আমাদের রাজ্যের দুজন বিশিষ্ট ব্যক্তি, দুজন স্কলার ব্যক্তিকে আমার সঙ্গে আজকে অনুষ্ঠানে পেয়েছি। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারি, বিখ্যাত পুরাণবিদ তথা হিন্দু শাস্ত্রবিদ, ইতিহাসের নলেজ তার ভীষণ রকম রয়েছে। এবং আমার সঙ্গে অনলাইনে এই মুহূর্তে যোগ দিয়েছেন কাজী মাসুম আখতার। তাকে আলাদা করে আপনাদের চেনাবার দরকার নেই, কিন্তু বলে রাখি তিনি পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ এবং মুসলিম স্কলার। এবং তার থেকে হয়তো এই বিষয়টা খুব ভালো করে, মানে মুসলিম সমাজে এর কি প্রতিক্রিয়া হতে পারে বা আদৌ এই বন্দে মাতরম কোনো ভাবাবেগে আঘাত করে কিনা, সেটা কাজী মাসুম আখতার সাহেব খুব ভালোভাবে বোঝাতে পারবেন। মাসুম আখতার সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলায়। আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসব, তবে তার আগে একটু জানিয়ে রাখি যে এই বিষয়টা নিয়ে কিন্তু পার্লামেন্টেও আলোচনা হয়েছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি, সেই পূর্তিতে পার্লামেন্টে গত বছর 2025 সালের ডিসেম্বর মাসে একটা আলোচনা হয়, যেই আলোচনায় আসাদুদ্দিন ওয়েসি, যিনি AIMIM এর একজন সাংসদ, তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা সংসদে বলেছেন। কি বলেছেন আমি আর বিস্তারিত বলছি না, একবার আসাদুদ্দিন ওয়েসির বক্তব্যটা আপনাদের শোনাই, তারপর আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যাব। শুনুন। उम्मुल मोमिनीन के बारे में और उम्मुल किताब के बारे में, उम्मुल मोमिनीन उनको कहते हैं जो हमारे प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की वाइफ हैं। वो हम तमाम मुसलमानों की माँ, हम उनको तस्वुर करते हैं, मगर हम उनकी इबादत नहीं करते, हम अपनी माँ की इबादत नहीं करते। उम्मुल किताब कुरान है, हम कुरान की इबादत नहीं करते, कुरान अल्लाह का बिजावा कलाम है। अगर मजहबी आजादी इस आइन का बुनियादी उसूल है तो सवाल ये पैदा होता है कि उस वक्त हमारे जो कॉन्स्टिट्यूंट असेंबली के प्रेसिडेंट थे जनाब राजेंद्र प्रसाद साहब ने किस बुनियाद पर वंदे मातरम को कौमी तराना करार दिया? আমরা এই বিষয় নিয়ে সরাসরি একটু কথা বলবো কাজী মাসুম আখতারের সঙ্গে। প্রথমেই মাসুম আখতার সাহেব, আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো যে এই বন্দে মাতরমকে গাওয়া বা বন্দে মাতরম গান করা, এটা কি কোনো রকমভাবে ধর্মীয় আবেগে আঘাত করছে? আপনি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন এবং আপনি দীর্ঘদিন ধরে সেই মাদ্রাসা চালিয়েছেন। আপনার সঙ্গে কি কি হয়েছে আমি একটু পরে বিস্তারিত আলোচনায় আসবো, তবে তার আগে আপনার প্রাইমারি রিয়াকশনটা জানতে চাইবো। বন্দে মাতরম যদি মাদ্রাসায় পাঠ করানো হয় বা গানটা গাওয়ানো হয়, তাতে করে কি ধর্মের কোনো রকম তাতে আঘাত লাগে? আচ্ছা, প্রথমত বলে রাখি, আসাদুদ্দিন ওয়েসি বলুন আর তহা সিদ্দিকী বলুন, এরা ইসলামের ব্যাখ্যাকার নয়। এদের কথা অনুযায়ী ইসলাম চলবে না, এরা পলিটিক্স করে। কেউ কেউ ধর্মের কাপড় পরে, জামা পরে পলিটিক্স করে, কেউ কেউ ধর্মের জামাটা বাইরে রেখে একটা দল গঠন করে পলিটিক্স করে। ডিফারেন্সটা এইটা। সেকেন্ডলি, কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ, ইসলামের প্রামাণ্য গ্রন্থ, হাদিসও নয়, কোরআন। সেই কোরআনের ব্যাখ্যাতে কি বলা আছে সেটা আলোচ্য কথা। যখন কোরআন রচিত হয়েছিল তখন আমাদের এই জাতীয় সঙ্গীত বা জাতীয় গান কোনোটাই রচিত হয়নি। কোরআন অনেক পূর্বের কথা। সেখানে দেশকে ভক্তি করতে বলা হয়েছিল, দেশকে
ভালোবাসতে বলা হয়েছিল। মৌলিক কথাতে আসুন, দেশ হচ্ছে সবার উপরে। হযরত মুহাম্মদ যখন অত্যাচারিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, অত্যাচারিত হয়েছিলেন, তাকে রক্তাক্ত করা হয়েছিল, তখন তিনি মদিনায় গিয়ে তিনি মদিনা জয় করেছিলেন, অর্থাৎ মদিনার মানুষের মন জয় করেছিলেন, মদিনার রাজার মন জয় করেছিলেন, সেখানে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন। ওখান থেকে তিনি শক্তি অর্জন করার পর তার প্রথম স্লোগান চলো মক্কা চলো। আমরা যেমন বলি না দিল্লি চলো, তখন নবীর বক্তব্য ছিল মক্কা চলো। মক্কা হচ্ছে আমার প্রীতিভূমি, যেমন ভারত আমাদের মাতৃভূমি, মক্কা ছিলেন ইসলামিক মতে প্রীতিভূমি, পিতার ভূমি। আমাকে মক্কা যেতে হবে, যে মক্কা আমার বাড়ি, আমার ঘর, আমার স্থান, আমার জায়গা। সেই মক্কার দিকে যাওয়ার জন্য তিনি সৈন্য সংগ্রহ করেছিলেন। মক্কা যাওয়া এত সহজ ছিল না, সেনাবাহিনী সংগ্রহ করে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, একাধিক যুদ্ধ করে মক্কায় তিনি ফিরেছিলেন। অজস্র প্রাণহানি ঘটেছিল, অবশেষে জয়লাভ করেছিলেন। সেই মক্কাকে কেন্দ্র করে তিনি গোটা বিশ্বে ইসলামিক সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছিলেন। আমরা পরিষ্কার, নবী তার দেশকে ভালোবেসেছেন, মাতৃভূমিকে ভালোবেসেছেন। পূর্ব বলিনি, কিন্তু পূর্ব অন্য জিনিস। মাতৃভূমিকে ভালোবাসা, মাকে ভালোবাসা আলাদা কিছু নয়। আমি মাকে ভালোবাসা মানে মায়ের পুজো বলছি না, মাকে ভালোবাসা মানে মাকে আত্মস্থ করা। মায়ের ঊর্ধ্বে কেউ নেই। আমার দেশ মা হচ্ছে 140 কোটির মা, আমার ব্যক্তি মা নয়, 140 কোটি মা। আর বন্দে মাতরম শত শত বছর এই বাংলার মাটিতে বঙ্কিমচন্দ্রের লেখা, এই চুচুড়াতে, এই বাংলায়। সবচেয়ে দুঃখে গোটা ভারতবর্ষে বন্দে মাতরমের বিরুদ্ধে এত বিক্ষোভ নেই জানেন, শুধু পশ্চিমবঙ্গে বেশি করে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ হোমল্যান্ড তৈরি করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি গোটা ভারতবর্ষে কোথাও এতটা নিগৃহীত হয়নি, এতটা অসম্মানিত হয়নি। বাঙালি সমাজ তাকে যতটা অসম্মানিত করেছে, এটা হচ্ছে অকৃতজ্ঞতা। বন্দে মাতরম একটা গান নয় শুধু, বন্দে মাতরম একটা স্তোত্র, একটা মন্ত্র। যে স্তোত্র বলে, যে মন্ত্র বলে, গোটা ভারতবর্ষের হাজার হাজার মানুষ শহীদ হয়ে গিয়েছিল, প্রাণ দিয়েছিল। এটা তো আমাদের কাছে একটা অস্ত্রের নাম, একটা বোধের নাম, একটা চেতনার নাম। কি করে ধর্ম আছে? আমি জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান, বিশেষ করে জাতীয় গানটার কথা বলছি, বন্দে মাতরমের কথা বলছি। যখন ভারত স্বাধীন হয়, কোনটাকে ন্যাশনাল অ্যান্থেম করা হবে এটা নিয়ে বিতর্ক হয়েছিল। জওহরলাল নেহরুরা বললেন না, ওটা চলবে না। তখনও কিছু লোক, মুসলমান নয় কিন্তু তারা সব, তারা হচ্ছে সকল সেকুলার, তারা বললো না, বন্দে মাতরমের মধ্যে দেবদেবীর কথাটা কি কিছু আছে? সেতুলায় জনগণ মন জাতীয় সঙ্গীতের মধ্যে ওইটা কম আছে নাকি? কিন্তু বাস্তবে বন্দে মাতরমের মধ্যে সেই জোয়ার আছে, শক্তি আছে, সেই বন্দনা আছে, যে বন্দনা দেশকে ভালোবাসা যায়। তাহলে কোরআন হোক আর পুরাণ হোক, কোরআন হোক আর পুরাণ হোক, যে কোনো ধর্মগ্রন্থ হোক, কি করে দেশকে অস্বীকার করা যেতে পারে? দেশকে ভালোবাসার যে মন্ত্র, তাকে অস্বীকার করা যেতে পারে? কোথাও লেখা নেই, কোরআনের কোন জায়গায় লেখা নেই। আমি আল্লাহর সাথে কোন দেশ মাতাকে শরীক করছি না। দেশ মাতা জায়গা, আল্লাহ সৃষ্টিকর্তা, ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, সে তার জায়গায়। কিন্তু পরিষ্কার করে কোরআনে লেখা আছে, এটা তুমি যদি তোমার মাতৃভাষাকে ভালো না বাসো, তুমি যদি তোমার মাতৃভূমিকে ভালো না বাসো, তুমি ইসলাম থেকে বহিষ্কৃত। যে লোক মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে দিতে চাইছে না, জাতীয় গান, জাতীয় স্তোত্রকে গাইতে দিতে চাইছে না,